14-15 বছরের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সূত্র কোথায় নিয়ে যায়? দেখেন, তামিম ইকবাল ইতিমধ্যেই বোর্ডের জরুরি বৈঠক ডেকে নির্বাচকদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তার প্রধান লক্ষ্য হচ্ছে আসন্ন আন্তর্জাতিক সিরিজ দিয়েই সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে নামানো। বোর্ডের ভিতরে একাধিক সূত্র দাবি করেছেন তামিম ব্যক্তিগতভাবে সাকিবের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাকে দ্রুত মাঠে ফেরানোর জন্য অনুরোধ জানিয়েছেন। এমনকি তার ফিটনেস ও প্রস্তুতি নিশ্চিত করতে বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রত্যাবর্তন দলকে আরো শক্তিশালী করবে, তবে কেউ কেউ এ প্রশ্ন তুলছেন এত দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়াকে কতটা যুক্তিসঙ্গত। বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নতুন এক সম্ভাবনার আলোচনা শুরু হয়েছে, যেখানে তামিম ইকবাল এর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় এই খবর ঘিরে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে তার দীর্ঘদিনের সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসানকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্ক এবং রাজনৈতিক মামলার কারণে ক্রিকেটের বাইরে ছিলেন বলে আলোচনা রয়েছে। এতে দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যেও হতাশাও তৈরি হয়েছে। তামিম ইকবাল বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সাকিব আল হাসানের বিরুদ্ধে থাকা কথিত মিথ্যা রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য উদ্যোগ নিয়েছেন। এছাড়াও তিনি সরকারের সাথে বিভিন্ন পদস্থ কর্মকর্তার সাথে কথা বলেছেন। যদিও এ ধরনের আইনি বিষয় সাধারণত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে থাকে, তবে তামিম ইকবাল তার যেহেতু ঘনিষ্ঠ বন্ধু, সেই হিসেবে তিনি তাদের সাথে সর্বাত্মক চেষ্টা করছেন যাতে করে আসন্ন নিউজিল্যান্ড সফরে সাকিবের সকল মামলা প্রত্যাহার করে সাকিবকে যাতে বাংলাদেশ দলে ইনক্লুড করে নিউজিল্যান্ডের বিপক্ষে সফলভাবে খেলানো যায়। সাকিব আল হাসান এবং তামিমের মধ্যকার যে সম্পর্কে টানাপোড়া ছিল বন্ধুত্বপূর্ণের, সেটা সম্ভবত ত্রুটিপূর্ণ হয়ে গিয়েছে। যেহেতু তামিম ইকবাল একটি মারাত্মক রোগে বা ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, সেই অবস্থায় সাকিব এবং তামিমের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথোপকথন হয়েছিল, যে কথোপকথনের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে সাকিব এবং তামিমের মধ্যকার সেই পুরনো বন্ধুত্ব আবারও ফিরে এসেছে, যার বদৌলতে তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হওয়ার পরই সাকিব আল হাসানের সাথে খুব ঘনিষ্ঠভাবে কথা বলেছেন। এছাড়াও সাকিবের বাবার সাথে তামিমের গুরুত্বপূর্ণ কথা হয়েছে, যাতে করে সাকিব আল হাসান দেশের হয়ে দেশকে আবারও প্রতিনিধিত্ব করতে পারে এবং তিনি মনে করেন বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানকে দেওয়ার আরো অনেক কিছু রয়েছে, যা এখনো অনেক কিছু মিস রয়েছে। তাই সাকিব আল হাসান আবারও বাংলাদেশের হয়ে খেলবেন, এই খেলা নিয়ে বিভিন্ন দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া গঠিত হয়েছে। এছাড়াও সরকার বিরোধী আন্দোলনের মধ্যকার নানান জটিলতার সমস্যা সমাধান করে সাকিব আল হাসানকে অতি দ্রুতই মাঠে ফিরিয়ে আনবেন বলে দাবি করেছেন ক্রিকেট সংশ্লিষ্ট সকলেই।